আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যাবো হচ্ছে শালবন বিহার। এটা হচ্ছে আমাদের কুমিল্লা ময়নামতিতে লালমাইতে অবস্থিত। মূলত হচ্ছে ময়নামতির পাশে। তো এটা থাকা অবস্থায় আমি আজ পর্যন্ত কোনোদিনই যাইনি। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো চেষ্টা করবো আজকে সবকিছু শেয়ার করবো। প্রথমে বিশ্ব রোড থেকে কোটবাই বিশ্ব রোড কোটবাই আসছি। এখান থেকে আবার ৳30 দিয়ে শালবন বিহার যে এখানে মেইন গেট ওইখানে নামছি। নামি দেন আস্তে, আস্তে একটা ভিতরে বাইরের অবস্থা দেখছি। দেখার পরই একটা টিকিট কাটতে হবে। সেটাও আবার ৳30, কম না। ৳30 দিয়ে টিকিট একটা কিনতে হবে। তো টিকিটের জন্য দাঁড়াইছি একটু। দেন টিকিটটা কেটেই আস্তে, আস্তে ভিতরে ঢুকতেছি। ভিতরের পরিবেশ যদি আমি জাস্ট ওয়ান ওয়ার্ডে এক্সপ্লেনেশন করি, সেটা হচ্ছে একেবারে হচ্ছে নেচার অফ দ্য বিউটি। সেটা হচ্ছে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। তো আমি তো ভিতরে চাইলে আস্তে, আস্তে যাইতেছি। দেখা যাক কি দেখি, এটা তো আসলে আমি শেষ করা ছাড়া কিছুই বলতে পারতেছি না। বাট আসলে দেখলেই বুঝা যাবে এটা আসলে কি। তো দেন আস্তে, আস্তে ভিতরে ঢুকতেছি। দেখা যাক ভিতরে যতই ঢুকতেছি ততই পরিবেশটা সৌন্দর্যর জলকানো মানে সৌন্দর্যটা একেবারেই দেখা যাচ্ছে। এটা যে ফুটে উঠতেছে শালবন বিহার এখানে লেখা আছে, এটা পরিচিত মুঘল আমল থেকে। এটা হচ্ছে কত ১৬৭টি আছে। ১৬৭ খনন। দেন এটা হচ্ছে হিন্দু যাচ্ছি আরকি। সামনের দিকে যাওয়ার আগে দেখতেছি আশপাশে শুধু ফুল আর ফুল। বিউটিফুল ফ্লাওয়ার। তো দেখতেছি আর দেখছি শুধু এখানে ফুল আর হচ্ছে কয়েকটা ইটের খননই আছে আমি যেটা দেখতেছি। মানে মানে হেঁটে, হেঁটে দেখতেছি যেটা এটাই দেখতেছি আরকি। এর মধ্যে আর কিছুই দেখতেছি না। তো আস্তে, আস্তে ফুলগুলাই দেখতেছি, সুবাস নিচ্ছি। কাছে, কাছে যাচ্ছি আর অনেকগুলো গাছ আছে। ৳30 আসলে। তো আস্তে, আস্তে সামনের দিকে এগোচ্ছি। মানে এগিয়ে যাচ্ছি আরকি। সামনের দিকে আমি আসলে মূলত একটু উপরে উঠবো। ওইখানে উপরে উঠার জন্যই আগে যাচ্ছি। তো যাওয়ার আগেই দেখতেছি সব ফুল আর ফুল। আর গাছগাছালি। সৌন্দর্যের এক অপর নাম হচ্ছে বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড বিউটিফুল প্লেস। তো অ্যাকচুয়ালি আই এম ওয়ার্কিং। আ আস্তে, আস্তে হাঁটার যে আস্তে, আস্তে যাইতেছি, এটা আসলে জায়গাটা আসলে সৌন্দর্যের কারণেই হয়তো আস্তে, আস্তে যাচ্ছি। দেখতেছি আর জায়গাটা মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর। যতই হাঁটতেছি ততই মনোমুগ্ধকর পরিবেশগুলো খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে দুপুরের সময়। মেবি ১টা অথবা ২টার দিকে। ওই সময়টা আসলে আমি আসলে কি বলবো সেটা আমি এক বুঝাইতে পারতেছি না। সেটা হচ্ছে আমি যে জায়গায় যাই ওই জায়গায় যে জনশূন্য মানুষ থাকে, জনমানব শূন্য থাকে। মানে বুঝতেই পারতেছি না। যেখানে, যেখানে মানুষ শূন্য থাকে, কম থাকে, মানে এরিয়াটা খুবই নীরব থাকে। তো দেন আস্তে, আস্তে যাইতেছি। আর পরিবেশটা দেখতেছি। এখানে আসলে যা দেখার দেখতেছি এটাই। গাছগাছালি আর যত সব ফুলের মনোরম এগুলোই দেখা ছাড়া আর কিছুই নাই। তো যতই হাঁটতেছি ততই মনোমুগ্ধকর পরিবেশগুলো খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে দুপুরের সময়। মেবি ১টা অথবা ২টার দিকে। ওই সময়টা আসলে আমি আসলে কি বলবো সেটা আমি বুঝাইতে পারতেছি না। সেটা হচ্ছে আমি যে জায়গায় যাই ওই জায়গায় যে জনশূন্য মানুষ থাকে, জনমানব শূন্য থাকে। মানে বুঝতেই পারতেছি না। যেখানে, যেখানে মানুষ শূন্য থাকে, কম থাকে, মানে এরিয়াটা খুবই নীরব থাকে। তো দেন আস্তে, আস্তে যাইতেছি। আর পরিবেশটা দেখতেছি। এখানে আসলে যা দেখার দেখতেছি এটাই। গাছগাছালি আর যত সব ফুলের মনোরম এগুলোই দেখা ছাড়া আর কিছুই নাই। তো তো আস্তে, আস্তে চারিদিকে পরিবেশটা দেখার পরই উপরের দিকে উপরের সিলিং যে উপরে যে ইটগুলো আছে এখন ওইগুলো দেখা উপরে উঠতেছি। কি চারিদিকে ঠান্ডা মনোরম পরিবেশ দেখার জন্য এই জায়গাটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। তো ইটের যে সিলিংগুলো আছে এগুলো খননগুলো অনেক দেখতে চমৎকার টাইপের। মোটামুটি দেখতে ভালো লাগে। একটু উপরের দিকে উঠছি। উপরে উঠলে আরো দৃশ্যটা আরো চমৎকার, মনোরম পরিবেশ। যে একটা ফিল পাওয়া যায়। নিঃশ্বাস ফেলে যে ভালো একটা ফিল পাওয়া যায় সেটা বোঝা যায় এখানে উপরের দিকে উঠলেই। আস্তে উপরের দিকে উঠে যে ফিলটা পাইছি খুবই ভালো লাগলো। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। সি ইউ অ্যাগেইন নেক্সট টাইম।